কোনো সোয়াব আছে, বিতে বল কোনো সোয়াব আছে, তারপরে জিতে হলো গুড, আবার বলো মধ্যে দিতে ডগ, ডগ মানে হলো কুকুর, কোনো সোয়াব আছে নাকি বাবা? নুরানিতে কোরআন, এতে আল্লাহ, আল্লাহ ইজ কাইন, বিতে বাইতুল্লাহ, বাইতুল্লাহ লুকস ফাইন, সিতে ক্রাউন, ক্রাউন ইজ পাওয়ার, দিতে ডোম, ডোম ইজ গ্রিন। প্রত্যেকটার মধ্যে ইসলামের কথা আছে না নাই? আল্লাহ আল্লাহ আল্লাহ। আরবির মধ্যে কবিতা আছে, আয়ের তোরা শিশুর দল ব্ল্যাকবোর্ডের কাছে, আলিফ পাতা শিকার একটি নতুন উপায় আছে, উপর থেকে কলম ধরে নিচে দিলাম টান, কেমন সুন্দর আরবে হইল দেখরে ভাগ্যবান। ডান দিক থেকে কলম ধরে বাম দিক হতে রেখা টেনে যা, নিচে একটি নোক্তা দিলে হয়ে যাবে বা। চেয়েছিলাম ইলমে দ্বীন অর্জন করা আর গায়রে ইলম অর্জন করা, এর মধ্যে পার্থক্য কি? যদি আপনি মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পড়ার কারণে যে কবিতাগুলি পড়া হয় প্রত্যেকটার মধ্যে সোয়াব আছে, আর যদি একাডেমিতে পড়ান এগুলার এলেমের মধ্যে কোনো সোয়াব নাই। ঠিক কি ঠিক না বলেন? বাজারটাই আমি বলতে চেয়েছিলাম, প্রশ্ন কয়টা? পাঁচটা গেছে, কয়টা? হ্যাঁ, দুইটা গেছে। 3 নম্বর প্রশ্ন হলো, ওরে বান্দা, তোর সন্তানদের মধ্যে কোনো হাফেজ আলেম কারি মাওলানা আছে নাকি? এর ওসিলায় আমি আল্লাহ তাআলা তোরে জান্নাত দিয়ে দিব, সুবহানাল্লাহ। ওই বান্দা বলল, আল্লাহ বল না, আমার সমস্ত সন্তানগুলোকে আমি মাস্টার বানাইছি, আমি ইঞ্জিনিয়ার বানাইছি, ডাক্তার বানাইছি, ইউনিভার্সিটিতে আমি পড়াইছি। ও আল্লাহ না না, আমার সন্তান বা আমার ভাইয়ের মধ্যে কোনো হাফেজ আলেম কারি মাওলানা নাই। আল্লাহ কয়, যা যার ওসিলা আমি তোরে মাফ করে দিতাম, কিন্তু আমি দিতে পারলাম না। ওরে বান্দা, 3টা প্রশ্ন চলে গেল, তো জাহান্নামে যাইতে হবে, আবদার পুরো করতে পারলাম না। 4 নম্বর প্রশ্ন, ওরে বান্দা বলো না, তুই একবার আমার নাম স্মরণ করিস না, একবার আমাকে তুই সিজদা করিস নাই। ওরে বান্দা, তোর সন্তানের মধ্যে কোনো আলেম হাফেজ কারি মাওলানা নাই। ওরে বান্দা, তোর ভাইয়ের মধ্যে কোনো মাওলানা নাই, যার ওসিলায় আমি তোরে মাফ করে দিতাম। ও বান্দা, তোমার 4 নম্বর প্রশ্ন হলো, বান্দারে বলো না, তোর কোনো বন্ধু আলেম আছে কিনা? বলুন না সুবহানাল্লাহ। এখন তো আমরা বন্ধু বানাই গাঞ্জাখোর, কি গাঞ্জাখোর, বিড়িখোর, মদখোর, সুরখোর, তারপরে হলো সুদখোর, ঘুষখোর, এগুলা হলো আমাদের বন্ধু। ঠিক কি ঠিক না? আল্লাহ কয়, বান্দারে, ওরে বান্দা, দুনিয়ার মধ্যে কুনু মা সাদিকিন, আমি বলেছিলাম বান্দা সৎ পথে চল, সত্য বান্দার বন্ধু হ, নামাজি বান্দার বন্ধু হ, টুপিওয়ালার বন্ধু হ, আলেম ওলামাদের বন্ধু হ। ওরে বান্দা, তোর কোনো আলেম ওলামার বন্ধু আছে কিনা? যার ওসিলায় আমি তোরে মাফ করে দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। কয়, আল্লাহ, আমি যেমন আমার বন্ধুও তেমন। না না, আমার কোনো বন্ধু আলেম ওলামা নাই। আল্লাহ কয়, তোর আবদার পুরা করতে পারলাম না। প্রশ্ন আছে আর কয়টা? একটা প্রশ্ন আছে। আল্লাহ কয়, বান্দারে, আমার নাম একবার স্মরণ করলি না, আমার একবার সিজদা তুমি করলি না। ওরে বান্দা, তোর কোনো সন্তান, ভাই, ব্রাদার আলেম হাফেজ কারি মাওলানা নাই। ওরে বান্দা, তোর কোনো বন্ধু আলেম নাই। বান্দা বলো না, আমার 5 নম্বর প্রশ্ন, ওরে বান্দা বলো, তোর কোনো বন্ধুর বন্ধু আলেম আছে কিনা? যার ওসিলায় আমি তোরে মাফ করে দেব। এবার কয়, হে আল্লাহ, একটু আমার কথা আছে কি? আল্লাহ গো, আমার কোন তো বন্ধুর বন্ধু আলেম নাই। তবে আমি আপনাদের এই বাজারের নাম কি? আমতলী বাজার। এই আমতলী বাজারে একটা হোটেল ছিল, ওই ভাই আজকে আমার এখানে পরাটা খাওয়াইছে, আলহামদুলিল্লাহ বলুন। ওই আমতলী বাজার মধ্যে একটা বড় হোটেল আছে, ওই হোটেলের মধ্যে একজন টুপিওয়ালা, একটা আমার বন্ধু হোটেলের ভিতরে ঢুকলো। আমি দেখলাম আমার বন্ধুর সাথে একজন টুপিওয়ালা বান্দাও ঢুকলো। ওগো আল্লাহ, আমি জানি না তার বন্ধু হতেও পারে, নাও হতেও পারে, কিন্তু আল্লাহ আমি দেখেছি তার সাথে যেহেতু হোটেলে ঢুকেছে, আমি আশা করি এটা আমার বন্ধুর বন্ধু হতে পারে। আল্লাহ তাআলা যাবে লিল্লাহি কুনতুম, খোদার কসম করে আমি আল্লাহ জাতের কসম করে বলছি, আমি আল্লাহ খোদার কসম করে বলছি, ওরে বান্দা, তুই যে ওই আমার রাসূলের সুন্নতের টুপিটার কথা এখনো তোর খেয়াল আছে? আমি আল্লাহ বাবা তাকু ইলাইহি ওয়াসিলা, আমি আল্লাহ জান্নাত তৈরি করেছি আমার বান্দাকে দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য না। বান্দারে, আমি এটাই খুঁজতেছি
ওসিলা খুঁজতেছি, কোন ওসিলায় আমি তোরে মাফ করে দিব। হতে পারে আজকের মাহফিলের ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিতে পারে কি পারে না। বন্ধুরা আমার আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দারে ওই টুপিটা দেখেছিস, ওই টুপিটার খাতিরে আমি তোরে আর জাহান্নামে দিব না, তোরে আমি জাহান্নামের আইলের মধ্যে রাখিলাম। বলুন সুবহানাল্লাহ। বান্দা শেষ করে দেই 2 মিনিটের মধ্যে। এবার বন্ধুরে ওই বান্দা আইলের মধ্যে আছে। আল্লাহ কয়, বান্দারে আর কোনদিন তুই আবদার করবি না। কয়, আল্লাহ আর কোনদিন আবদার করব না। এখন জাহান্নাম থেকে, জাহান্নামের আইল থেকে জান্নাতের গেটটা দেখা যায়। বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে জান্নাত দেখা যায়। বলুন না সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে জান্নাত দেখা যায়, আইল থেকে তো আরো জান্নাতের গেটটা ভালো দেখা যায়। প্রত্যেকটা দিন সুবহে সাদেকের সময় আমার আল্লাহ তাআলা জান্নাতের গেটটা একটা বার খুলে দিয়ে দেয়, জান্নাতের হাওয়া দুনিয়ার মধ্যে আসে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, বান্দারে তোমরা যদি জান্নাতি হাওয়া খাইতে চাও ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাও। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই সময় গেলে আমরা কিভাবে জান্নাতের হাওয়া খাবো? আল্লাহ রাসূল বলেছেন, যারা ফজরের নামাজ আদায় করবে আমার আল্লাহ ওই মাকামে মাহমুদ রাত 3টার সময় সুবহে সাদেকের সময় জান্নাতের গেটটা খুলে দেয়। ওখান থেকে জান্নাতের হাওয়া কাবা শরীফের উপরে পড়ে, আর কাবা শরীফ থেকে সারা দুনিয়ায় এই জান্নাতের হাওয়া চলতে থাকে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত। বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার 50,000 বছর পরে এই বান্দা বলতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান, হে আল্লাহ, হে দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ। আল্লাহ জিবরিলকে ডাকে, বলে, জিবরিল রে দেখ তো আবার কে ডাকে। জিবরিল আসিয়া কয়, আল্লাহ সেই বান্দারে তুমি জাহান্নাম থেকে উঠাইয়া আইলের মধ্যে রাখলা, ওই বান্দা আবার তোমারে ডাকে। আল্লাহ কয়, বান্দারে কেন তুমি আবার আমাকে ডাকো? ওগো আল্লাহ, প্রতিদিন তোমার জান্নাতটা আমি একবার দেখি, দেখতে আমার মনটা শান্তি হইয়া যায়। আল্লাহ গো, তুমি আমার জান্নাতের গেটের মধ্যে রাখো, জান্নাতে যাব না, জান্নাতের গেটটার মধ্যে রাখো। আল্লাহ কয়, বান্দারে তুই না ওয়াদা করলি আর কখনো আমার কাছে আবদার করব না। এবার বান্দা কয়, আল্লাহ গো কান ধরলাম, আর আমি কোনো আবদার করব না। আমার বন্ধুরা আল্লাহ কয়, বান্দারে যা, তোরে আমি জান্নাতের গেটের মধ্যে রাখলাম, কিন্তু জান্নাত যাইতে পারবি না, কোথা দে, আর কোনো আবদার করবি না। বান্দা কয়, আল্লাহ আর আমি তোমাকে ডাকবো না, আর কোনো আবদার করব না, জান্নাতের গেটটার মধ্যে তো তুমি আমারে রাখিছো। 1 মিনিট। এবার বলতেছে, আল্লাহ আবার 50,000 বছর যখন থাকলো আবার ডাকতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ কয়, জিবরিল রে দেখো কে আবার আমাকে ডাকে। জিবরিল কয়, আল্লাহ গো তোমার ওই বান্দা, সেই বান্দারে তুমি জান্নাতের গেটের মধ্যে রাখলা। আল্লাহ কয়, বান্দারে তোর ওয়াদা তো খেলাপ হইয়া যাইতেছে। ওরে বান্দা, আবদার করলি জাহান্নাম থেকে আইলে রাখলাম, আইল থেকে জান্নাতের গেটের মধ্যে রাখলাম, বান্দা ওয়াদা করলি আর আমারে তুমি ডাকবা না। ওরে বান্দা কেন তুমি আমারে আবার ডাকো? আল্লাহ গো, প্রতিদিন যখন জান্নাতের গেটটা খোলায় আমি খালি দেখি, ওগো আল্লাহ খালি এবার আমাকে সুযোগ দাও, আমি একটা বার মাথাটা ঢুকাবো আর বাইরে হব না, একবার ঢুকাবো আর সুন্দর করে তোমার জান্নাতটা আমি একবার দেখিব। আল্লাহ গো, এইটা ছাড়া আর কোনোদিন আমি তোমার কাছে যাবো না। আল্লাহ কয়, বান্দা মেলা ওয়াদা করলি, ওয়াদা পরে খেলাপ করলে, কয় আল্লাহ গো আর কোনদিন খালি এইটা আবদার আমারে পুরো করো। কি কয়? ওই এই আবদারটা খালি পুরা করো। ভাই শেষ করে এই আবদারটা, আমার সময় তো বৃষ্টিটা আপনি লিখেছি, ওরা বলতেছে এই আবদারটা খালি একটাবার পুরা করো, এই আবদারটা শুধু পুরা করো। আল্লাহ যাক থাক, ইনশাল্লাহ এখান থেকেই শেষ করলাম, যেহেতু প্রধানবক্তা আসছেন। আর শরীফ বান্দা জান্নাতে আল্লাহ পাক তারে পাঠাই দিয়ে দিতে, বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে বান্দা গেলে এই বান্দা তো আর বাইর হবে না। আল্লাহ কয়, যে বান্দা একবার জান্নাতে যাবে ওই বান্দা আর বাইর হবে না। তো ওসিলাটা কি ছিল বাজান? হ্যাঁ,
আল্লাহ আল্লাহ আল্লাহ, ওসিলা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। হতে পারে আজকের এই মাহফিল আপনাদের আমার জন্য কি জান্নাতে যাওয়ার ওসিলা। কত মানুষ বাইরে ঘুরতেছে কিন্তু ঢুকে নাই। ওই যে বললাম 73টা কাতারের মধ্যে একটা কাতার আল্লাহ জান্নাতে চলে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। গতকাল প্রোগ্রাম